আমরা এখন জানবো যে অটো কিভাবে ছিনতাই হয়েছিল, সেই ঘটনার মূল কাহিনী এবং আদ্যপান্ত সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, যেন আপনারা ভবিষ্যতে এই ধরনের প্রতারণা থেকে রেহাই পেতে পারেন, যেন আপনারা হেফাজত থাকেন, নিজেদের সেফটি যেন নিজেরা রাখতে পারেন, এই ধরনের চিটার বাটপারের খপ্পরে যেন আপনারা না পড়েন, সেই সম্পর্কে সেই বিষয়ে আপনাদের সতর্ক করার জন্য আজকের এই ভিডিওটি করা হচ্ছে। তো এখন আমরা জানবো যে আপনি যখন অটো চালাইতেন, সেই অটোটা কোথা থেকে কিভাবে তারা আপনাকে মানে আপনার যাকে বলা হয় যে ব্রেন ওয়াশ বা নিজের আয়ত্তে নেওয়া, ব্রেন হ্যাক করা বলা হয়। তো আপনাকে কিভাবে ভুলিয়ে ভালিয়ে সেই অটোটা ছিনতাই করেছিল, সে ব্যাপারে যদি আমাদের একটু বলতেন। প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি এখন বলছি যে চোরহাস মোড় থেকে মজমপুর হয়ে কুষ্টিয়া, চোরহাস মোড় থেকে কুষ্টিয়া মজমপুর হয়ে 5 রাস্তার মোড় হয়ে 6 রাস্তার মোড় হয়ে ব্রিজ পার হয়ে হরিপুর চরে নিয়ে যেয়ে আমাকে একজন কুষ্টিয়া হরিপুর থেকে চোরহাস মোড় থেকে চোরে ধরছিল না একজন লোক আমার অটোয় উঠে বলল যে হরিপুর ওই চরে মুরগির ফার্মে যাব। আমি গেছি, যাওয়ার পর একজন নিয়ে যাওয়ার পরে সে আমার দেখা যাচ্ছে আমি সেম দিয়ে গেছি। যাতে পথে ওই অনেক জঙ্গল ছিল, জঙ্গলে 4-5 জন লোক সেট করা ছিল না, এটা আমি জানি না। একজন লোক নিয়ে গেছি, যাওয়ার পরে এখন হলো অনেক গেছি, যেই মুরগির ফার্মে গেছি, কচ্ছে আরেকটু সামনে যাও। যে আরেকটু সামনে গেছি, সামনে ওই জঙ্গলেতে 4-5 জন উঠে আসে। আমার একজন হাত, একজন মুখ, একজন পাও সব কিছু ধরে আমার চরে বাই দিয়ে থুয়ে ওরা অটো নিয়ে চলে গেছে। অনেক কষ্টে আমি কোনো মতো হাত দুটো ছাড়ায়া তারপর আমি উঠে আসে আমার বোনের বাসায় যেয়ে সবার সাথে ইমি করে, কিন্তু সেই অটোর খোঁজ পাওয়া যায়নি। এখন এটা আমাদের তো তারপর আর কিছু তো নেই। এটা আমাদের তো মানে আপনি নিজের অটো কি চালাইতেন না ভাড়া অটো? মানে ভাড়ার অটো নিয়ে চালাইতেন, তারপরে থেকে ছিনতাই হয়ে গেল, অর্থাৎ মরার উপরে খাড়ার গায়ে। একেতে ভাড়ার অটো, তারপরে অন্যের অটো। নিজের তো তেমন একটা অটো কেনার সামর্থ্য ছিল না, যদি থাকতো তাহলে তার ভাড়ার অটো চালাইতেন না। তো এমন অবস্থায় অটো চালাইতে রিক্সা কুষ্টিয়া শহরে চালাইতেন। চোরহাস থেকে চোরে ওঠে, এরপরে বলে একজন উঠে বলে যে আর কেউ উঠবে না, আমি শুধু একাই যাব, অন্য কোনো প্যাসেঞ্জার নিতে নিষিদ্ধ করে আপনাকে। তারপরে কিছু দূর নিয়ে যাওয়ার পরে তাদের সহপাঠীদেরকে আহ্বান করে উঠিয়ে তারপরে তারা বলে যে অমুক জায়গায় যাব, আরও একটু দূরে যাবে। এভাবে অনেক দূর পথ নিয়ে যাওয়ার পরে একটা নিরিবিলি এলাকায় যায়, যেখানে লোক সমাগম নেই। তো এমন একটা নির্জনে নিয়ে গিয়ে তারপরে ওরা আপনাকে অ্যাটাক করে, আপনার উপরে আপনার হাত পা বেঁধে রাখে এবং চাবি ছিনতাই করে আপনাকে ওখানে বেঁধে রেখে নিয়ে চলে যায়। তো চরে সেখানে তখন কি রাত্র নাকি দিনের বেলাতে? সন্ধ্যা 6:30 থেকে রাত 8টার ভিতর। সন্ধ্যা 6টার পর থেকে রাত 8টার মধ্যে, অর্থাৎ বলা চলে সাজরাত, যেটাকে আঞ্চলিক ভাষায় বলা হয়। একেবারে দিনের বেলাও না, একেবারে গভীর রাত্রেও না। এমন টাইমে নিয়েছে যে সন্ধ্যা রাতে, তখন তো তার আগেই তো উঠেছে রিক্সায়, আপনার অটো তো তার আগেই উঠেছে। বিশেষ কোনো রাতও না যে এটা সন্দেহজনক কিছু না, যে কোথায় নিয়ে যাবেন, আমি দূরে যাব না, রাত হয়ে গেছে, এমন অবস্থায় কিন্তু আপনাকে নিয়ে যায় এখান থেকে ওখান থেকে সেখানে নিয়ে সময় কাটিয়ে একটু রাত করেছে, একটু নিশি করেছে, যেন অন্ধকারে যাতে কেউ না বুঝতে পারে। এরপরে নিরিবিলি জায়গাতে যে অটোটা ছিনতাই করে নিয়ে গেছে। পরে আপনি তো চেষ্টা করেছিলেন যেন অটোটা না নেয়, তারপরে থেকেও জোরপূর্বক তারা চাবিটা নিয়ে আপনাকে একেবারে শক্ত করে বেঁধে রেখে নিয়ে গেল। আশেপাশে তেমন লোকের সমাগম ছিল না, কেউ ছিল না, আমি একলা। আপনাকে চিৎকার করার কোনো পরিস্থিতি না, মানে হাত পা পায়ে ধরছে, সেই সময় চিৎকার করবো কোন সময়? আর এমনিতে সময় এই একটা অটো আমার হাত পায়ে ধরছে, মুখ পায়ে ধরছে, আমার অটো নিয়ে 5-6 জন চলে গেছে। সেখানে আমার ক্ষমতা আছে? আমি কি
অর্থাৎ আপনি অটো চালাচ্ছিলেন, তারা সংখ্যায় লোক সংখ্যা বেশি ছিল, তারা 5-6 জন ছিল। সবাই 5-6 জন মিলে একত্রিতভাবে সংঘবদ্ধভাবে আপনার উপরে অ্যাটাক করে, হামলা করে, আক্রমণ করে বসে আপনাকে ওই সন্নি করে বা উঁচা করে একটা নিরিবিলি জায়গা নিয়ে যায়। সেখানে নিয়ে যায় তারা হচ্ছে নির্মমভাবে পশুর আচরণ করে, পাশবিক মানে তাদের চরিত্র তো পাশবিক আর কি। তারা নির্দয়ভাবে আপনাকে হচ্ছে বাঁধেছে, হাত পা শক্ত করে বাঁধে, শক্ত করে বাঁধে থুয়ে ফেলা থুয়ে এই চরে বালির মধ্যে আপনাকে ফেলে রেখে তাদের মধ্যে তারা চলে গেছে। তো সেখানে আপনি কি হচ্ছে কত সময় ওই নিরিবিলি অবস্থানে ছিলেন? তারপরে আপনাকে কেউ কি আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা, এরপরে কি ওখানে থেকে কোনো লোক যাচ্ছিল নাকি না, আপনি না, আমি একাই? একলাই কোনো মতো সারাসুরি লুঙ্গি ছিল, মানে লুঙ্গি দিয়ে সব দিয়ে বাদ দিয়ে আমার হলো এই করে থিয়ে নিয়ে গেছে। আমি কোনো মতো ছুটে তারপরে আমি হলো গানবুনির বাসায় গেছি। অর্থাৎ লুঙ্গি দিয়ে তারা হচ্ছে আপনাকে হচ্ছে পাও বাদে হাতও বাদে, পা হাত মুখ চোখ সব পা হাত চোখ মুখ যদি সব কিছু বাদে, পা হাত বাদলে কিন্তু আর তার কোনো শক্তি থাকে না, শক্তি খাটানোর মতো থাকে না। আর একা মানেই তো বুকা, তারপরে চরে নিরিবিলি জায়গা, অপরিচিত জায়গা, তারপরে তারা হলো লোক সংখ্যায় বেশি, আবার অন্ধকার, এদিকে রাত্রকাল, তাই না? তাহলে তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। তখন তো একেবারে মানে মরি অবস্থা, তখন তো একটা প্রাণের একটা ভয় থাকে, মায়া থাকে, সবারই তো প্রাণের মায়া থাকে। তো এমত অবস্থায় তারা আপনাকে বেঁধে রেখে নিয়ে চলে যায়। এরপরে অনেক কষ্টে মষ্টে আপনি শত চেষ্টার পরে কোনো রকম হাত ছুটে তারপরে হচ্ছে আপনি একটু আবরণ দিয়ে তারপরে আপনি সেখান থেকে আপনার বোনের বাসায় চলে যান। তো আশেপাশে লোকজন কেউ ছিল না, হেল্প করার মতো কেউ ছিল না? না, কেউ ছিল না। তো এই ঘটনা এমন জায়গা যে মধ্যখানে, যেখানে বাড়ি ঘর দর কিছুই নেই। আচ্ছা, এই ঘটনা ঘটার পরেও কি আপনার হেল্পে কেউ আগিয়ে আসেনি? ওখানে দু একজন আইসে, আসার পরে ঘুরলাম প্রায় রাত 3টা। তারপরেও এই চেয়ারম্যানের কাছে, ওই মেম্বারের কাছে, চেয়ারম্যান করে একজন মেম্বারের কাছে যাও, মেম্বার করে চেয়ারম্যানের কাছে যাও, অমুক তমুক এমন করতে প্রায় রাত 3:30-4টে বাজে যাই। সেন কোনো আউতিস না, আর দেখে বাড়ি চলে আসি। পরের দিন আবার গেছি, পরের দিন যা গেছি চেয়ারম্যান মেম্বারের কাছে গেছি, বলতেছে চেয়ারম্যানের কাছে যাও, মেম্বার বলতেছে চেয়ারম্যানের কাছে যাও, তার চেয়ারম্যান বলতেছে মেম্বারের কাছে যাও। এইসব বলে এটির কোনো আর হটিস পাওয়া গেল না। তারপরে হাল ছাড়িয়ে দেওয়া হলো 3 দিন পরে। আর যদি না পাওয়া যায় আর কিছু করার আছে? পুলিশকে কি ইনফরমেশন করেছিলেন? ইনফর্ম তো করেছি, মানে পুলিশকেও জিডি করেছেন, কিন্তু সেখানে কোনো ফয়সালা হয় না? কোনো ফয়সালা হয় নাই। অর্থাৎ আপনি হচ্ছে যখন আপনাকে আপনার অটোটি ছিনতাই করে নিয়ে গেল, তার অনেকক্ষণ পরে এই লোকজন আপনার কাছে এসেছিল, তখন মানে আপনি যখন হচ্ছে উঠে যান ওখান থেকে, তখন হচ্ছে লোকজনকে আপনি বলেছিলেন যে আমার এই অবস্থায়, আমার এখান থেকে অটো ছিনতাই করে, তারপরে তারা অবগত হয়ে তারা হয়তো একটু প্রাথমিকভাবে চেষ্টা করেছে যে পাওয়া যায় কিনা। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে সেই অটোটি আর পাওয়া যায়নি। আপনি হচ্ছে মেম্বারের দ্বারস্থ হয়েছেন, চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন, ওই এলাকার অন্যান্য মান্যগণ্য ব্যক্তিদের দ্বারস্থ হয়েছেন, যেন অটোটা যদি কোনো রকম ফিরে পেতেন তাহলে আপনি অত্যন্ত সন্তুষ্ট হতেন, খুশি হতেন, কারণ আপনি তো গরিব মানুষ, ভাড়ার অটো চালান। পরে সেই অটো পরবর্তীতে সেই অটোর আর হদিসই মেলেনি, এখন পুরোটা আশা ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন কি সেই যেহেতু অন্যের অটো নিয়ে চালাইতেন, তাকে কি আপনাকে এই জরিমানা দেওয়া লাগছে? জরিমানা দেওয়া লাগছে 70,000 টাকা। এই 70,000 টাকা আপনাকে জরিমানা দেওয়া লাগছে। তো 70,000 টাকা দিয়েছেন, অর্থাৎ